নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি, মোটামুটি আর কি আছি। তো সকালবেলা সকাল 6টার মতো হবে। তো হাঁস আছে, মুরগি নাই, তো হাঁস গরু তো এগুলো আছে না নেই। আমার তো গ্রামের জীবনযাপন হাঁস, বিড়াল, কুকুর, গরু, বাছুর এগুলো নেই কারণ নেই। ওরে কোনে যে থাকি গরুর বুকলে পাড়া দিব না তাদের, হ্যাঁ পাড়া দিব। আমাকে দিদি গরু দেখবার পাইছে, রাত্রে ফোন দেখ কয় কি দিনে ফোন দেখ না। ডিম পারবো কবে? ডিম, হ্যাঁ কাকা ডিম পারছে। রাজা আসে সোনার ডিম পারে। রাজা আসে সোনার ডিম পারে, দেখছো? জুতা নি, এই ধর জুতা নি, জুতা পর। এই তুই আস থার নিলয়, এই নিলয় ডিম ডিম ওর বেড়ে বের করবেনছে। এই নিলয় এই কৃষ্ণ গো আসাইছে, এই যে আমার গো আস আর নিলয় গো আজ ডাক দিবেন নিকে। বেশি গরুটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? হ্যাঁ আমার থাকবা যাই নিবে দেওয়া ফুল রুটি নিয়ে যান। আজকে আমার জাফিয়ে গেল, একদিন পর পর হয়েছি জাফিয়ে দিই। বাবা রে ঠান্ডা লেগে গেছে রে, হামু রে ঠান্ডা লেগে গেছে। বলো আইসি বলো তোরা কি খাবার দি? থাক তোর পানা দেই বেটা, পানা খাইতে থাক। পানা টিকে না, ওই যে কালকে ঘাস নিয়ে এসে না, ওই ঘাস গুলো খাই। কালকে দিয়ে গেছে না, তারপর আবার আমি আইসি দেখি একটাও নেই, সব গাইছে কইসা খাইছে। দেখছো খাইবার চায় না। সকালবেলা তো সকালবেলা নেই মানুষ দেখো, আমরা বেশি সকালে খাওয়ার একটা আগ্রহ থাকে না, শীতে ওইরকম ভাত থাকে না। একটু বেলা হয়তো 8টা-9টা বাজে। সাদে সাদে ও একের কাকা একের আবলো আয় আয় এঙ্কাই আস আয় সাত আবার দুই জনে পড়িস নে। নীলা তো দৌড়ে রাখুন দেবো না, দেখুন খালি দৌড় দেবো। ওই আসে আগে দৌড়াইছে, আগে না পরে খাই না তো খাই না। খেতা ওই যে গেছে গা রে নীলা, ওই যে গেছে গা। হ্যাঁ বলো, এই বলো কাকা, কাকা আজ গেছে গা না, গেছে গা পাক পাক গেছে গা না। তালি তালি দাও, তালি দাও, আর তালি দাও। ও একের
বাবা রে ওদিকে কাইলে করছে। তো আমাদের সকালবেলার কাজ কাম মোটামুটি শেষ, মোটামুটি বলতে শেষ হয়ে গেছে। এখন হইলো বাজে হচ্ছে 11টার মতো, 11টাই বাজে আর কি। তো আপনাদের মাঝে কিছু কথা বলতে আসলাম। কালকে তো আমি ভিডিও আপলোড করছি, তো বলছেন যে ঝামেলার কারণে বিয়ে ভাঙছে, তো সেই ঝামেলায় বলতেছেন না। তো কি বলবো, তো আসলেই কথা নিয়ে একটা নাড়াচাড়া করা ঠিক না। তো তার মধ্যে হয়তো বা নিজেদেরই ক্ষতি। তো যাই হোক, আমাদের অনেকে অনেক রকম কমেন্ট করতেছে। তো আসলে এটা আগেই তো বলছি, কমেন্ট করাটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যেরকম মনে হইতেছে তো সে সেরকম করে কমেন্ট করতেছে। তো সবার কমেন্টের উত্তর দেওয়া তো সম্ভব না। তো আমি 2-3 জন ভিউয়ার্সের আর কি কমেন্টের উত্তর দেই। একজন বলছে যে কারো মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না ভাই, নুপুরকে বলো শ্বশুর শাশুড়ি চলে যেতে, শ্বশুর শাশুড়ি খুব অসহায়, অবনীকে না দেখলে দাদা দিদা যাই হোক মন কেমন লাগে, যাই হোক মন খারাপ করে। তো ওকে আসলে কি, তো আমরা নুপুরকে নিয়ে এসে বসছি। তো আমরা তো আর জানি না বিয়েটা এরকম করে বা যেভাবেই হোক তো ভেঙে যাইব, যেভাবেই হোক সেটা আমাদের তরফ থেকেই হোক আর তাদের তরফ থেকেই হোক। তো আসলে এই কথা নিয়ে তো ঘাটাঘাটি করা ঠিক না, বললাম তো। তারা হচ্ছে অসহায় মানুষ, এটা মানি, তাদের ছেলে নাই, তো ওরে তো আসলে এইভাবে রাখা সম্ভব না। ওর বয়সী কয় বয়স হয়েছে আজকে নয়, ওর শ্বশুর শাশুড়ি আছে। তো মানুষের যে হায়াতের কথা বলা যায় না, কে কয়দিন বাঁচে না বাঁচে তা বলা যায় না। যখন কিনা ওর শ্বশুর শাশুড়ি থাকবো না, ওই কিভাবে থাকবো ওই বাড়িতে? আর না আছে ভাই ওমরে মানে দেওয়ার, না আছে মানে কেউ নাই, যে তারা যখন থাকবো না তখন কিভাবে থাকবো? তো মানুষের থাকার জন্য কিন্তু একটা মানুষ লাগে, আর যে বিয়ে করতে হবে এমন কোনো কথা না। তো মানুষের যেমন বাজার ঘাট থেকে শুরু করে মানুষের তো একজন পাশে মানুষ লাগে, তো এই মানুষটা তো থাকবে না, তো তখন তারা কি করবে, সে কি করবে? আর হচ্ছে আর ওই জায়গা এখন নিয়ে এসে বসছি আমরা। তো এইটা আসলে কিভাবে আবার দিব, তো দিতেও তো মনে একটু কষ্ট লাগে যে আমরা নিয়ে এসে বসছি, সেই জায়গায় আবার কীভাবে দিব। তো আর শ্বশুর শাশুড়ি বলতেছে তো দিয়ে যাও কোনো সমস্যা নেই, দিয়ে যাও। কিন্তু আসলে নিজেদের বিবেক থেকে আসলে বাধা দেয় যে আমি নিয়ে এসে বসছি যে জায়গায় ঠিক ওই জায়গায় আবার কীভাবে দিই। একজন লেখছে অতি চালাকের গলায় ধরি, কারো মনে কষ্ট দিয়ে কোনো দিন সুখী হওয়া যায় না। আর যদি তারা হয় বয়স্ক লোক, তো তারাও কিন্তু আমাদেরকে বলছিল যে মানে তোমরাও একটা ছেলে দেখো আমরা একটা ছেলে দেখি, এটা নুপুরের শ্বশুরের কথা, মুখের কথা আর কি। তো তারপরেও যে আমরা যে জায়গায় বিয়ে ঠিক করছিলাম, আমরা কিন্তু তাদের কাছে কথা রাখছিলাম আমাদের এই জায়গায় আসেন বা না আসেন ওর শ্বশুর শাশুড়ি কিন্তু দেখতে হবে। আমাদের এনে না আসলে আমাদের কোনো কষ্ট থাকবে না, কিন্তু ওই জায়গায় আপনারা একটু যা আশা করবেন, তো তারা আপনার বাড়িতে যাবে। তো যেহেতু তাদের মেয়ে বানাইছে, বা আমরাই বলছিলাম মেয়ের বানানোর কথা, তো যাই হোক মেয়ে বানাইছে এটা। আর মেয়ে মানুষ তো আজকে ধরেন আমার মেয়েকে আমি ঘরে রাখতে পারবো? অন্য জায়গায় বিয়ে দিতেই হবে, যতই কষ্টই হোক, আর কষ্ট একটু হবেই, কিছু করার নেই। তার যদি ছেলে না থাকতো, খালি মেয়ে থাকতো, বিয়ে দিতে হতো না, হতো তো। এটা আসলে পরিস্থিতির শিকার, এনে সব উপরওয়ালায় যা করে ভালোর জন্যই করে, এনে কারো হাত নেই। তো আরেকজন বলছে যে নুপুরের উচিত শ্বশুর বাড়ি ফিরে যাওয়া, শ্বশুর শাশুড়ি যতই নুপুরকে বিয়ের কথা বলুক ওনাদের হৃদয় কিন্তু ভেঙে খান খান হয়ে যাচ্ছে, তাই নুপুরের উচিত ফিরে যাওয়া। ঠিক আছে, তার মন তো একটু ভাঙবেই, কারণ যে একটা অবস্থা হয়েছে, তার ছেলে নাই, তো ছেলের বউ আছে, অবনী আছে, কিন্তু এদেরও তো একটা ভবিষ্যৎ আছে। তো এইভাবে কতদিন থাকবে? ওদের একটা ভবিষ্যৎ আছে না? এই যে অবনী হলো ছোট,
তো অবনীর এখন কিন্তু বোঝার বয়স হয় নাই, যখন কিনা বোঝার বয়স হইব তখন কিন্তু ওর জন্য ওই রকমভাবে একটা যে পরিস্থিতি, তো পরিস্থিতিও কিন্তু শিখায়। তো তার কারণে আমরা চাইতেছি ও ছোট থাকতে মানে এখন কিন্তু যে জায়গায় যাইবো ওই জায়গায় মানিয়ে নিতে পারবো, বা ওই যে জায়গায় যাইবো মানে যে ফ্যামিলিতে সেই ফ্যামিলিরা আমরা মানিয়ে নিতে পারবো, কারণ হচ্ছে ছোট এখনো। তো যখন কিনা বড় হইব তো তখন তো আসলে বিয়ে দেওয়া সম্ভব না। তো তখনও বাজে এক একজন এক এক কথা বলবো, আসলে মানুষের কথার কোনো নাই, তো এক একজন এক এক কথা বলবো, তো এটা কিন্তু আসলে খুবই খারাপ। তো তার কারণে আমরা ভাবতেছি তো বিয়েটা আগে দিয়ে আর কি করতেছি, যেহেতু বিয়ে দিতেই হবে। তারাও বলছে, নুপুরের শ্বশুর শাশুড়ি বলছে যে বিয়ে দেওয়ার কথা, তো তারাও কিন্তু বলছে, তাদের কিন্তু অমতিতে আমরা নুপুরের জন্য ছেলে দেখি নাই, তাদের কাছে আগে শুনছি বিদায় আমরা কিন্তু নুপুরের জন্য ছেলে দেখছি। তারাই কিন্তু আমাদের আগে এসে বলছিল তো নুপুরের জন্য ছেলে দেখো, তোমরাও দেখো আমরাও দেখি। এটা আসলে আপনারা যেভাবে নুপুরকে কমেন্ট করতেছেন বা নুপুরের সম্পর্কে খারাপ খারাপ অনেকে আছেন, সবাই তো আসলে এক কমেন্ট করে না, এইটা আসলে ঠিক না। নুপুরের জীবনে কষ্টটা খুবই কষ্ট, এটা আসলে এই কষ্টটা যদি অন্য কারোর জীবনে থাকতো হয়তো বা সে নাও থাকতে পারত এরকম কষ্ট। ও কিন্তু আর ধৈর্য শক্তি অনেক, ও এত পর্যন্ত টিকে আছে, আমরা থাকলে আমরা পারতাম না, এত কষ্ট সইতে পারতাম না। ছোটোবেলায় ওর মা মারা গেছে, ও পিসির বাড়িতে মানুষ হয়েছে, তার বড় হয়নি যখন একটু সুখ হইলো, তো সুখের মধ্যে স্বামীটা মারা গেল, তো ওইটা গেল। যাই হোক, ওটা দিয়ে আমরা আরেক জায়গায় যাবো, একটা ভালো জায়গায় একটা কাজ ঠিক করছিলাম, তো সেইটা এরকম একটা অবস্থা হলো। ও আর দুঃখে আসলে শেষ নেই, আর ভগবান যেটা চাই ওইটাই। আর লাস্ট কমেন্ট একটা বলি আপনাদের, তো একজন বলছে, ওই যে বললাম তো আঙ্কেল না আন্টি আমি জানি না সেটা, তো ভক্ত তুমি খুব ভালো ছেলে সন্দেহ নাই, কিন্তু এত কথা বলো না। নূপুর বিধবা মেয়ে, অল্প বয়সী মেয়ে, বেশি কথার জন্য হয়তো ভালো কোনো সম্বন্ধ নাও আসতে পারে বা সম্বন্ধ আসবে না, তাই সাবধান। আমার মনে হয় নূপুরের বিয়ে হওয়ার অবধি তোমাদের চুপ থাকা উচিত। এটা কিন্তু একদম ঠিক কথা। তো আমরা আসলে এই ভিডিওর মধ্যে বলছি নূপুরের বিয়ে, আসলে এই বিয়েটা না বললে হয়তো বা আপনারা কেউ জানতেন না, তো এটা কিন্তু এরকম হইতো না। যদি বিয়ের পরেও আমরা আবার চিন্তা ভাবনা করি কি আপনারা আমাদের ফ্যামিলির মানুষ, এরকম আর কি চিন্তা ভাবনা করে বলি, কিন্তু আসলে এত কমেন্ট আসবে, খারাপ খারাপ কমেন্ট আসবে, এটা আসলে ভাবি নাই। ঠিক আছে, খুবই কষ্ট লাগে। নূপুর তো শুই না, আরও কষ্ট করতে হবে। নূপুর আসলে ওই রকম মেয়েই না, আর এটার মধ্যে অমতের কিছু নাই। ওর শ্বশুর শাশুড়ির মত আছে, আমরাও মত আছি, তার জন্য সম্মতি দিচ্ছে। তো যাই হোক, সে আমাদেরকে বলতেছে আর কি, তো পুরো কমেন্ট না বলে মানে এত সব কথা আসলে এই ভিডিওতে ধারণ করা ঠিক না, মানে এরকম একটা কিছু বলতেছে, সব কথা আর কি বলা ঠিক না। এতে হয়তো বা নূপুরের জন্য অসুবিধা হয়, মানে একটু ঝামেলা হয়, এটা ঠিকই আসলে। তার জন্য বলছি আসলে এত সব কিছুই আসলে এত নিয়ে ঘাটাঘাটি করা ঠিক না। তো যাই হোক, এটুকুই থাকি আমরা। আমাদের বিয়েটা যে কারণেই হোক, আমাদের এই পাশ থেকে হোক ওই পাশ থেকে হোক, যে কারণে হোক আমাদের বিয়েটা হচ্ছে না। তো যাই হোক, এটা সব কিছু আসলে উপরওয়ালার ইশারায়। তো আমি আর একটা কথাই কি, আপনারা নূপুরের কে নিয়ে আসলে বাজে মন্তব্য করবেন না। তো আসলে নিজের বোন থেকে বলতেছি না, ওই যতটুক ভালো মেয়ে। তো আমার মনে হয় 100 জনের মধ্যে যদি 10 জন ভালো থাকে, তো ওই 10 জনের মধ্যে ও একজন আছে। তো আমি মানে একটু সংক্ষেপে বললাম, ওই নূপুর হচ্ছে খুবই শান্তশিষ্ট ভালো, আমার মনে করি। নিজের বোন থেকে কিন্তু গপ্প করতেছে না। তো যাই হোক, আপনারা কেউ আর ওর নেবাজি কমেন্ট করেন না। তো ওই খুব কষ্ট পায়, ওই 3বার এই পর্যন্ত কষ্ট পাইছে। তো আর কি বলবো, তো আর কিছু বলতে চাই না এর মধ্যে। আর আমার কথার মধ্যে যদি ভুল হয় তো কেউ কিছু মনে করবেন না। হয়তো আমাদের এখন মানে মনটা ওই রকম ভালো না, মানে কি বলবো আপনাদেরকে, কি বলবো মানে মাথায় ধরে না। কারণ এরকম একটা অবস্থার মধ্যে সব কিছু বাজার টাজার সব কমপ্লিট হয়ে গেছিলো, তো এর মধ্যে যে কোনো একটা ঘটনা হয়েছে, তো আসলে এটা আর ভাঙলাম না। তো যে কারণেই হোক আমাদের বিয়ে ভেঙে গেছে। তো
কেউ আর নুপুরে নিয়ে বাজে কমেন্ট করেন না। তো যদি বাজে কমেন্ট না করেন আমরা অনেক খুশি হব। তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।